জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুদেবের সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশায় ব্যক্ত করি। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। সেই সাথে যারা আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যান ভিডিও দেওয়ার জন্য, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, খুবই কৃতজ্ঞ যে আপনারা আমাকে উৎসাহ দিয়ে যান। আর আমি একটা কথা বলবো যে লাইফ ক্লাস মানে সরদে বিজ্ঞান, মানে দম সাধনা, চক্র সাধনা, যন্ত্রতন্ত্র এবং হায়ার মেডিটেশন, যেখানে শ্রীবিদ্যা এবং ক্রিয়াযোগ আছে, তার লাইভ ক্লাস সেটা চলমান আছে। তো আপনারা যারা এই লাইভ ক্লাস করতে চান, ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা সেটা নিয়ে উঠিয়ে আমাকে ফোন করবেন, ঠিক আছে? তো বিষয়টা হলো, আজকে আমি কিছু আমাদের যে লেটার, আমাদের যে অক্ষরগুলা, এগুলো যে ব্রহ্মাণ্ডের বিশাল বিশাল একটা শক্তি, সেটা আমি আপনাদেরকে বলবো। এই শক্তি দ্বারাই ব্রহ্মাণ্ড চলে। এটাকে মানে যদি বিবরণ দিতে চাই, তাহলে এটা মানে সারা জনম বিবরণ দিয়েও কেউ এটাকে শেষ করতে পারবে না। এই যে মানে আমাদের বর্ণগুলো, আমাদের যে বর্ণ, আমাদের যে অক্ষর, এগুলো বিশাল বিশাল শক্তি। তো কিছু বর্ণ আছে যেটা সব জায়গায় লাগে, সবসময় শক্তি, ঠিক আছে? সব জায়গায় লাগে, সবসময় শক্তি। তো একটা বাক্য যদি কোনো ব্যক্তি বোবা হয়, সেও বলতে পারে। যদি বোবা হয়, সেও বলতে পারে একটা ব্যক্তি। সেটা কি? আ ও হুম, এটা একটা বুবাই বলতে পারে। ওকে যদি সিগন্যাল দিয়ে বোঝান, দেখবে এরকমও করবে। আ তো করেই, ও ও বুবাই করে। ম, যেটা ম, এটাও সে করে, এইটাও সে করে। তাহলে এই ওমকার যেটা আ ও ম, ওমকার, এটা যার যার বাক শক্তি নেই, সেও কিন্তু উচ্চারণ করতে পারে, সেও উচ্চারণ করতে পারে ওমকার। বুঝে নেন যে ওমকারের বিশেষত্ব কোথায়। তো আমরা যত কিছুই বলি, আমরা যত কিছুই বলি, তার পিছনে আমাদের যে স্বরবর্ণ, আমাদের স্বরবর্ণ কিন্তু থাকে। আমাদের স্বরবর্ণ ছাড়া কিন্তু কোনো বাক্য তৈরি হচ্ছে না। আমাদের যে স্বরবর্ণ, সেই স্বরবর্ণ ছাড়া কিন্তু কোনো বাক্য তৈরি হচ্ছে না। কোনো বাক্য তৈরি হয়? হয় না। যেমন যদি বলি কি, তাহলে ই আছে। কেন অ, মানে কেন, তাহলে ও আছে। কিভাবে, তাহলে এ আছে। কোথায়, তাহলে আ আছে। তার মানে এই স্বরবর্ণ ছাড়া ব্যঞ্জন বর্ণ কোনো কাজ করতেছে না। আবার ব্যঞ্জন বর্ণ ছাড়াও স্বরবর্ণ একা কোনো কাজ করতে পারতেছে না। ব্যঞ্জন বর্ণ ছাড়াও স্বরবর্ণ একা কোনো কাজ করতে পারতেছে না। তো বোঝা গেল যে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ উভয়ই আমাদের প্রয়োজন আছে, উভয়ই আমাদের প্রয়োজন আছে, নয়তো আমরা কোনো শব্দ গঠন করতে পারবো না। তো দেখেন, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ, এই দুটাকে যখন আমি একত্রিত করলাম, তখন কিন্তু একটা শব্দ তৈরি হলো। স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ যখন আমি একত্রিত করলাম, তখন একটা শব্দ তৈরি হলো। শব্দ তৈরি হলো মানে শক্তি তৈরি হলো। শব্দ তো শক্তি, শব্দ শক্তি। সেটা কিভাবে? যখন ওই শব্দটা মন্ত্র হয়ে যায়, ওই শব্দটা মন্ত্র হয়ে যায়, তখন সে শক্তি। আবার যখন শব্দ তৈরি হলো, শব্দ ব্রহ্ম। আবার যখন সে অক্ষর ছিল, অক্ষর ব্রহ্ম। বুঝলে? অক্ষর যখন ছিল, তখনও সে ব্রহ্ম, তখনও সে ব্রহ্ম। যখন শব্দ তৈরি হলো, শব্দও ব্রহ্ম। আবার যখন মন্ত্র তৈরি হলো, তখন হলো শক্তি।
একই জিনিস, একই জিনিস, জাস্ট রূপান্তরিত হয়ে একবার অক্ষর, একবার শব্দ, একবার মন্ত্র। ঠিক আছে, একবার মন্ত্র। তো কিন্তু বিষয় হলো এই স্বরবর্ণ, এই স্বরবর্ণ আমি যত কিছু বলি এই স্বরবর্ণ আমার ভিতরে আছে। কি কি আছে, কি কি সবচেয়ে বেশি ব্যবহার হয়? ব্যঞ্জন বর্ণের একটা লেটার সবচেয়ে বেশি ব্যবহার হয় সব জায়গায়, সব জায়গায় ব্যঞ্জন বর্ণের একটা লেটার সব জায়গায় বেশি ব্যবহার হয়। এটা বিশাল একটা গুরুত্বপূর্ণ সিক্রেট বিষয় আছে, আমি এখানে ডিসক্লোজ করতে পারবো না। তবে সেটা কি, আমি যখন মুখ বন্ধ করি ম, আমি যখন মুখ বন্ধ করবো তার মানে আমি বিলীন বিলীন হয়ে যাচ্ছি ম, ঠিক আছে। ম যেমন ম, 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 মুখ যখন আমি বন্ধ করি টোটালি ম, ম মানে বিলীন হয়ে যাওয়া, ঠিক আছে। ম মানে বিলীন হয়ে যাওয়া। যদি আমি ক, খ, গ, ঘ, ঙ, ঠিক আছে, চ, ছ, জ, ঝ, ঞ, ঠিক আছে, বলে ঠোঁট খোলা থাকবে। বেশিরভাগ ক্ষেত্রে যত বর্ণ আছে ঠোঁট খোলা থাকবে, কিন্তু ম একটা বর্ণ, ম শুধু একটা বর্ণ সেটা আপনাকে বিলীন করে, আপনাকে বিলীন করে দেয়, ঠিক আছে, আপনি বন্ধ হয়ে যান। দ্যাট মিনস ম হলো শিব শক্তি, ম হলো শিব শক্তি, বুঝতে পারছেন? তো আপনি যখন কোনো জিনিসকে রিলিজ করতে চাবেন, আপনি যখন কোনো জিনিসকে রিলিজ করতে যাবেন, আপনি যদি মনে করেন যে না এই জিনিসটা আমি রিলিজ করে দেবো, বিলীন করে দেবো, শুধু বিলীন করে যদি আপনি এই ম চিন্তা করেন, ম, ম, আপনার সেই জিনিস বিলীন হয়ে যাবে, সেই জিনিস বিলীন হয়ে যাবে, আপনি রিলিজ হতে পারবেন, ওই বিষয় থেকে আপনি রিলিজ হতে পারেন, রিলিজ হতে পারবেন। তো এগুলো তো শক্তি, তো প্রত্যেকটা মানে অক্ষর, প্রত্যেকটা লেটার এগুলো শক্তি। তো আমি চেষ্টা করবো কোনো এক সময় এই নিয়ে একটা পার্ট টু পার্ট ভিডিও, মানে ভিডিও তৈরি করা যায়, পার্ট টু পার্ট ভিডিও তৈরি করা যায়। এখন আসি, যখন ম তখন আমি বিলীন হয়ে যাই, তখন আমি যদি কোনো জিনিসকে ভ্যানিশ করতে চাই, মানে সেটাকে যদি আমি রিলিজ করতে চাই আমার এই দেহ থেকে, তাহলে আমি মর সাহায্য নিতে পারি। আমি বললাম আর নেওয়া শুরু করলেন এরকমটা নেই, কিছু প্রসেস আছে, প্রসেস নিয়ে আপনি জেনে আপনি করেন। তো তারপরে দেখেন যে জিনিসটা আছে, যে ব্যাপারটা, যে ব্যাপারটা বেশি আছে সেটা হলো স্বরবর্ণ, স্বরবর্ণ সেটা কি, সেটা আ এবং ও, এই দুইটা বেশি ব্যবহার হয়, এই দুইটা বেশি ব্যবহার হয়, ঠিক আছে, সবচেয়ে বেশি ব্যবহার হয় এই আ এবং ও। তো আ এক শক্তি, ও এক শক্তি, আমরা জানি। আতে কি বিষ্ণু, ওতে কি ব্রহ্মা, আ ও ম, আ ও ম। তো যদি হিসাবটা এরকম দেখি, তাহলে সমস্ত ব্যঞ্জন বর্ণের ভিতরে ম লিডার, ম লিডার, আর এখানে স্বরবর্ণের ভিতরে দুইজন লিডার আছে, একটা হলো আ এবং একটা হলো ও, আ এবং ও। সবচেয়ে মজার বিষয় হলো এই যে ও, এই যে ও, ঠিক আছে, এই যে ও, ও তো আছে, ওটা আবার ওমকার হয়ে যায়, এই যে ও যে বর্ণ এটা আবার ওমকার হয় না, ওমকার হয় না, ওটাই, ওটাই তো ওমকার হয়ে যায়। এই বিষয়টা আমি খুঁজতেছি যে ওটা আসলে কিভাবে ওমকার হইল, যদি কারো জানা থাকে আমাকে জানাবে। তো যখন এই ওটা লেখি, তখন এই অ মানে আ এবং ম দুটার আর কোনো প্রয়োজন থাকে না, এই একটার ভিতরে তিনটা ঢুকে যায়, একটার ভিতরেই তিনটা ঢুকে যায়, ওমকার হয়ে যায়। তো এই ওমকার
জন্ম থেকে মৃত্যু অবধি যত প্রাণী আছে, জেনে বা না জেনে, ব্রহ্মাণ্ডের যত প্রাণী আছে, ঠিক আছে, কোনো না কোনোভাবে উচ্চারণ করতে পারে, এবং উচ্চারণ কোনো না কোনোভাবেই হয়। যারা সাউন্ড তৈরি করে, যাদের সাউন্ড বের হয়, তাদের এটা তৈরি হবে, হয়। এটা একটা না, ওঙ্কার, নাদ। তাহলে কি হলো, ঘটনা হলো, প্রথম ছিল অক্ষর, অক্ষর ব্রহ্ম, অক্ষর দিয়ে বুঝলাম। তারপরে শব্দ তৈরি হলো, শব্দ ব্রহ্ম, শব্দ সেটা মন্ত্রে রূপান্তরিত হলো, মন্ত্র শক্তি। এবং ওমকারে যখন আসলাম, এটা যখন নাদ হলো, যখন আমি জপি আমার যে ফ্রিকুয়েন্সি যে নাদ তৈরি হয়, সেটা কি ব্রহ্ম, নাদ ব্রহ্ম। তাহলে আমি শব্দের ভিতরে নাদ খুঁজে পাই, ব্রহ্মকে খুঁজে পাই, অক্ষরের ভিতরে ব্রহ্মকে খুঁজে পাই, ঠিক আছে, নাদের ভিতরে ব্রহ্মকে খুঁজে পাই। ব্রহ্ম কোথায় নেই, সব জায়গায় আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, আমরা বুঝতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তো প্রতিটা অক্ষর, প্রতিটা শব্দই এক একটা ব্রহ্ম। এর মানে সঠিক ব্যাখ্যা জেনে, সঠিক বিষয় জেনে আপনি তপ করবেন, আপনি সেটাকে কিছুদিন গেলে বুঝতে পারবেন যে সেটা আসলে কি জিনিস, ঠিক আছে, সেটা আসলে কি জিনিস। তো কোন অক্ষর কোন শক্তি, এটা আপনাকে বুঝতে হবে। কোন অক্ষর কোন শক্তি, এটা আপনাকে বুঝতে হবে। এই জ্ঞানটা অর্জন করে আপনি যে কোনো একটা অক্ষরকে মানে কং কং খং খং গং গং, ঠিক আছে, রিং রাং দ্রিং দুং যাই বলেন, প্রত্যেকটাই শক্তি। কিন্তু এটা আপনাকে জেনে নিতে হবে, জেনে নিয়ে আপনি সেটা প্রয়োগ করলেই হবে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। জয় গুরু, নমস্কার সবাই।